মিথুন নেত্রকোনা বসে দেখবে সারা দেশে 2000 উদ্যোক্তা আছে এবং সবার সাথে উনি কমিউনিকেট করতে পারবেন। এরকম একটি ব্যবস্থা যদি করে দেওয়া যায়। আরেকটি বিষয় যদি নেওয়া যায় যে উদ্যোক্তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দেওয়া, যে তাদের একটা রিকগনিশনের ব্যবস্থা করা, তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করা। এটা যদি করা যায় যে বেশি সারা বাংলাদেশের মধ্যে যে বেশি উৎপাদন করবে, যার সেল বেশি হবে, যার আয় বেশি হবে, তাকে দেশের পক্ষ থেকে একটা পুরস্কৃত করা হবে। এরকম যদি একটা ব্যবস্থা না দেয় তাকে ওই উদ্যোগটা কিন্তু উৎসাহিত হবে। এটা করা যেতে পারে। আর বিভিন্ন দপ্তরের লোনের ব্যাপারে বলা হচ্ছে, প্রকল্প পরিচালক আরেকটা কথা বলবো, জাতীয় ঋণ পরিচালক। কিন্তু আমার এই কর্মশালায় মনে হলো যে ময়মনসিংহের অবস্থা উনি যে খারাপ বলেছেন অত খারাপ না, বরং অনেক ভালো। কারণ উদ্যোক্তারা যা বলেছেন তাদের উৎপাদন আছে, তাদের বিক্রি আছে, তাদের আয় আছে এবং তারা উৎসাহী, তারা এই কার্যকে আরো চালিয়ে নিয়ে যেতে চান এবং আমাদের কর্মকর্তারা এই ব্যাপারে অত্যন্ত হেল্পফুল। সুতরাং আমরা আশাই করতে পারি আর কিছুদিনের মধ্যে 2-4 বছরের মধ্যে ইনশাআল্লাহ মাশরুম ময়মনসিংহ অঞ্চলে একটি ব্যাপক সারা জাগাবে এবং এটা একটি আমাদের মূল খাদ্য তালিকায় চলে আসবে। এখানে আর দুইটি কথা বলে আমি শেষ করব, সময় অনেক গড়িয়ে গেছে। একটি বলা হচ্ছিল যে আমাদের ধর্মীয় কোনো বাধা আছে কিনা। এটিকে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপে ধর্মীয় হাদিস এবং পবিত্র কোরআনের আলোকে কথা বলে এটাকে উৎসাহিত করা বা দূর করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমরা ইমাম সাহেবদেরকে প্রশিক্ষণ দিয়েছি, আমরা সবই দেখেছি, কিন্তু ইমাম সাহেবরা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে এটি পরিচালনা করেন কিনা, এটা কিন্তু একটি বিষয়। ওনারা মসজিদে নামাজের সময় জুম্মার নামাজ এগুলো একটু বলেন কিনা, সাধারণ মুসলিমদের সাথে বিভিন্ন ধর্মের লোকজন আছে, উনি অন্য ধর্মের ধর্মগুরুদের এখানে ত্যাগ করেছেন কিনা এটা কিন্তু স্পষ্ট হয়নি, পুরোহিত বা অন্যান্য ধর্মের কাউকে। অথবা অন্যান্য ধর্মীয় বইতে এই মাশরুম খাওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, ভালো দিক কি আছে, সেগুলো কিন্তু উদ্ধৃতিতে আসা উচিত। ওনার প্রেজেন্টেশন এটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু ঘাটতি ছিল। আর সামাজিক বাধা এটি কিন্তু গ্রামগঞ্জে রয়ে গেছে, যে মাশরুমকে এখনো এরা একটা খাদ্য হিসাবে গ্রহণ করতে বা দেখতে চায় না। এটা কিভাবে বাড়ানো যায়, সামাজিক সচেতনতাটা আমরা কিভাবে বাড়াতে পারি, কুসংস্কারটাকে দূর করে যে মাশরুম এটা আবার খাবার হলো নাকি, এটা আমাদের দূর করতে হবে। আমরা যেটুকু সম্প্রসারণ করতে পেরেছি আমার মনে হয় সচেতন মহলে এটি সম্প্রসারিত হচ্ছে। সব খাবারই কিন্তু নিম্ন লেভেল থেকে উপরের দিকে যাচ্ছে, আর আমাদের এই মাশরুম খাদ্যটা আমার মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে সম্প্রসারিত হবে, কারণ এটি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন এবং অত্যন্ত বেশি পুষ্টি সমৃদ্ধ। এই একটি বিষয়। আরেকটি বিষয়, মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের দেশে যত উদ্যোক্তা আছে, নিশ্চয়ই প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে এটা একটা রেকর্ড আছে, এই সকল উদ্যোক্তাদের যদি একটা ডাটাবেস তৈরি করতেন, উনি করছেন কিনা আমি জানি না, এই ডাটাবেসের কপিটা অনলাইনে সকল উদ্যোক্তাকে দিয়ে দেওয়া, যে একজন উদ্যোক্তা ময়মনসিংহ বসে এসে দেখতে পারবে, মিথুন নেত্রকোনা বসে দেখবে সারা দেশে 2000 উদ্যোক্তা আছে এবং সবার সাথে উনি কমিউনিকেট করতে পারবেন। এরকম একটি ব্যবস্থা যদি করে দেওয়া যায়। আরেকটি বিষয় যদি নেওয়া যায় যে উদ্যোক্তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দেওয়া, যে তাদের একটা রিকগনিশনের ব্যবস্থা করা, তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করা। এটা যদি করা যায় যে বেশি সারা বাংলাদেশের মধ্যে যে বেশি উৎপাদন করবে, যার সেল বেশি হবে, যার আয় বেশি হবে, তাকে দেশের পক্ষ থেকে একটা পুরস্কৃত করা হবে। এরকম যদি একটা ব্যবস্থা না দেয় তাকে ওই উদ্যোগটা কিন্তু উৎসাহিত হবে। এটা করা যেতে পারে। আর বিভিন্ন দপ্তরের লোনের ব্যাপারে বলা হচ্ছে, প্রকল্প পরিচালক আরেকটা কথা বলবো, জাতীয় ঋণ পলিসি যেটি আছে, বাংলাদেশ ব্যাংকের একটি জাতীয় ঋণ পলিসি আছে। এই পলিসির মধ্যে মাশরুমকে ফসল হিসেবে দিয়ে যদি আমরা ঋণটাকে বাড়াতে পারি, এটি করা গেলে আমাদের যে অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে যদি আমরা এটাকে প্রেস করে ঋণ পলিসির মধ্যে ঢুকিয়ে দিতে পারি,
তাহলে যে পুঁজির যে ঘাটতিটা উদ্যোক্তাদের, এটা কিন্তু অনেকটা দূর হবে। আরেকটি অ্যাড্রেস করতে হবে যে আমাদের পচনশীল, একটি বলা হচ্ছে 7 দিন দেখা যায়, একজন উদ্যোক্তা বললেন, চমৎকার কথা। এটা কিন্তু অন্য উদ্যোক্তারা নাও জানতে পারে যে এক প্রকার মাশরুম আমরা 7 দিন সংরক্ষণ করতে পারি, সেটিকে তাহলে আমরা গুরুত্ব দিতে পারি। আর যেহেতু বাংলাদেশে এখন ঘরে ঘরে কিন্তু আমাদের রেফ্রিজারেটর ফ্রিজার আছে, আমরা কিন্তু এটাকে ফ্রিজে কি করে কৌশলে, কোন কৌশলে রাখতে পারি, এই বিষয়ে যদি আমরা সংরক্ষণ গুণ বাড়াতে পারি, ইনশাআল্লাহ আশা করি আগামী কয়েক বছরের মধ্যে মাশরুম আমাদের একটি অত্যন্ত দিক নির্দেশনামূলক ফসল হবে। এই দেশের মানুষ যে পুষ্টিতে ঘাটতি আছে, এটা মাশরুমের মধ্যে পূরণ করতে পারবে। আগামী দিনের উৎপাদন ধারাবাহিকতা বজায় থাকবে এবং নারীদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত করে আমাদেরকে কর্মসংস্থান যেভাবে সৃষ্টি করা যায়, বর্তমান সরকারের যে লক্ষ্য উদ্যোক্তা তৈরি, সেটি কিভাবে করা যায় সেই আশাবাদ রেখে, প্রকল্পের কার্যক্রমকে আরো বেগবান করা হোক সেই আশাবাদ রেখে আজকে আমাকে এই কর্মশালায় আমন্ত্রণ জানানোর জন্য প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে আমার কথা শোনার জন্য আর একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে।